সঞ্জর এবং ডিভিসি জলাধার থেকে জল ছাড়ার কারণে কোপাই নদীর জলস্তর বেড়ে গেছে এবং তার ফলে আবারও জলমগ্ন শান্তিনিকেতনের কঙ্কালীতলা সতীপীঠ। ইতিমধ্যেই মন্দির চত্বর সম্পূর্ণভাবে জলের তলায় চলে গিয়েছে। যদিও আবারও বৃষ্টিপাত হয় বা জল ছাড়ার পরিমাণ যদি আরো বেড়ে যায় তাহলে গর্ভগৃহে পর্যন্ত জল পৌঁছে যেতে পারে। তবে সেই জল উপেক্ষা করেই ভক্তরা মায়ের কাছে মনস্কামনা পূরণের উদ্দেশ্যে এসেছেন, তারা পুজো দিচ্ছেন। সরাসরি কঙ্কালীতলা থেকে আমাদের সহকর্মী শুভদীপ প্রামাণিক রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। শুভদীপ, ছবি কি দেখতে পাচ্ছ? কঙ্কালীতলা আরো একবার ডুবে গেল। একদমই তোমাকে বলে রাখবো যে কঙ্কালীতলা মন্দির অর্থাৎ এই যে সতীপীঠ বিভাগের অন্যতম পর্যটন ক্ষেত্র বলা যেতে পারে, সেই কঙ্কালীতলা সতীপীঠ কিন্তু কোপাই জলের প্লাবনে কিন্তু প্লাবিত হয়ে গেছে। এবং এই মুহূর্তে তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। প্রায় 1 হাঁটু সমান জল হয়ে গিয়েছে এবং যত বেলা বাড়ছে, বৃষ্টিপাত আজকে সকাল থেকে না হলেও কিন্তু জলের পরিমাণ বাড়ছে এবং এখানে যে জলস্তর, সেই জলস্তরও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কয়েক ঘন্টা আগে যে পরিমাণ জলস্তর ছিল, সেই জলস্তর কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেই যে জল বা যে প্রাকৃতিক দুর্যোগ বলা যেতে পারে, সেই পরিস্থিতিকে কিন্তু উপেক্ষা করে প্রচুর মানুষ কিন্তু আসছেন পুজো দিতে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যে মন্দির চত্বর, সেই মন্দির চত্বরে কিন্তু লম্বা লাইন এখন কিন্তু দেখা যাচ্ছে এবং সেখানে প্রচুর মানুষজন তারা কিন্তু আসছেন এই জল উপেক্ষা করে। এবং আগামীতে যদি আরো বৃষ্টিপাত হয় বা জলস্তর বেড়ে যায় বা যে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে, সেখান থেকে জল ছাড়তে থাকলে কিন্তু জলের পরিমাণ বেড়ে যেতে পারে। এবং এই মুহূর্তে যে মন্দির চত্বর, দুই পাশের মন্দির চত্বর, তা কিন্তু সম্পূর্ণ জলের তলায় চলে গিয়েছে। এবং আরো যদি জল বাড়ে তাহলে গর্ভগৃহ পর্যন্ত জলে ডুবে যেতে পারে। অনেক অনেক ধন্যবাদ শুভদীপ। দেখাচ্ছিলাম ছবিগুলো, বীরভূমের কঙ্কালীতলা মন্দিরের ছবি, সতীপীঠের ছবি দেখছেন আপনারা।